ঘুগনি তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু একবারও কি দিল্লির এই ফেমাস মটর কুলচা বাড়িতে বানিয়ে দেখেছেন? কি যে অসাধারণ খেতে হয় সেটা একবার না খেলে বুঝতে পারবেন না। রান্নার প্রসেসটাও বেশ অনেকটাই আলাদা। একবার হলেও বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখবেন। তাই আজকে আমি আপনাদের কাছে এই রেসিপিটাই শেয়ার করলাম। একদম ইজি ওয়ে, হাতে যখন সময় কম থাকবে তখন এই মটরের রেসিপিটা বানাবেন। প্রথমে মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা, জিরে, মৌরি, আদা, বিট নুন আর একটু তেঁতুলের কাঠ। তারপর আরও কিছুটা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে এটাকে রেখে দিলাম। এদিকে দেখুন আমার মটরটাও কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম নুন, হলুদ আর একটু খাবার সোডা। খাবার সোডা দিলে সেদ্ধটা খুব ভালো হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর মটরটা ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর আমি যেটা করেছি, মটরের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর এরকম লম্বা লম্বা করে কাটা আদা আর বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি। আর তারপর আগে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে প্রথমে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এটা তৈরি হয়ে গেল মটরের একটা চাটের মতো। ব্যাস, এরপর কিন্তু আর বেশি কিছু করার নেই, খুব সামান্যই কাজ। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এবার এই মটরের চাটটাকে আলাদা করে রেখে দিয়ে তেল একটু কড়াইয়ে গরম করে তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি আর লম্বা করে কেটে রাখা আদা একটুখানি ভেজে নিয়েছি। তারপর সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা। তারপর মশলাগুলোকে একটুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর তারপর আগে যে পেঁয়াজটা সরিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আলাদা করে লাল করার পেঁয়াজটাকে কোনো দরকার নেই। তারপর যেই পেঁয়াজটা নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠটা, যেটা মিক্সির বাটির মধ্যে ছিল, তার মধ্যে একটু জল মিশিয়ে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিয়েছি। আর তারপর আগের থেকে যে মটরের চাটটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি প্রয়োজন পড়ে একটু জলের তাহলে একটু জল দেবেন, না হলে দেবেন না। নুন মিষ্টি চেক করে নেবেন। আর তারপর ভালো করে একবার ফুটিয়ে নিলে গ্যাস অফ করে এটাকে সরিয়ে রাখুন। তারপর বানিয়ে নিন একদম গরম গরম কুলচা। আমি আজকে আটা কুলচা বানিয়েছি। আটা কুলচাও কিন্তু দারুণ খেতে হয়। কোনোদিন আপনাদের সাথে আটা কুলচার রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তারপর গরম গরম এই রেসিপিটা সার্ভ করে দিন। আমার বাড়ির লোকের তো ভীষণ পছন্দ হয়েছিল, আশা করি আপনাদেরও পছন্দ হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এটুকুই, নমস্কার।